চাঁদের আলোতে লেখাপড়া করেছে আগের দিনে। এত কষ্ট করে লেখাপড়া করে তারা ধামরাইয়ের সুনামকে রক্ষা করেছে। এখন কিন্তু তোমাদের অনেক সুযোগ হয়েছে, তোমাদের লেখাপড়া করতে হবে। তোমরা যদি লেখাপড়া করো, ধামরাই যে ঐতিহ্য আছে সেটাকে তোমরা আগায় নিতে পারবা। ঐতিহ্যবাহী ধামরাই আমাদের সমস্ত এখানে শিক্ষার্থী যারা আছে, আমরা সবাই জানি তো ধামরাইতে একটা প্রধানমন্ত্রী ছিল নাকি? সকল প্রশংসা মহান স্রষ্টার। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মহতী উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষা 2026 এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী বন্ধু সকলের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন, সালাম এবং প্রণাম। ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয়কে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি স্বর্ণা বিশ্বাস সকাল, ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই হার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন শিক্ষার্থী। আমি 2026 সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার প্রাপ্ত নম্বর 1170। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে, যাদের অক্লান্ত পরিশ্রম, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং তার সুষ্ঠু বাস্তবায়নের ফলে আমরা একটি সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি। ঐতিহ্যবাহী ধামরাই আমাদের সমস্ত এখানে শিক্ষার্থী যারা আছে, আমরা সবাই জানি তো ধামরাইতে একটা প্রধানমন্ত্রী ছিল নাকি? জানি তো? কোথায় ছিল বাড়ি? এখান থেকে কত দূর? 20 কিলো, যেতে 1 ঘন্টা লাগে। বালিয়া কিন্তু আমাদের মোটামুটি সবচেয়ে রিমোট এরিয়া স্যার, যিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এই ধামরাইয়ের সন্তান। সিএসপি অফিসার ছিলেন, বিজ্ঞজন ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। ধামরাইয়ের শিক্ষার ঐতিহ্য আছে এবং এটা আমরা ধরে রাখতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা বান্ধব আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, বিভিন্ন ধর্মে বর্ণের মানুষ আছে, সবাই শিক্ষা বান্ধব। স্যার আমরা এখন আমাদের যে মাননীয় সংসদ সদস্য মহোদয়, তাকে নিয়ে সে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম প্রোগ্রাম করেছেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের নিয়ে। আমরা একটা মত বিনিময় সভা করেছিলাম স্যার একটা স্কুলের গ্রাউন্ডে। সেই থেকে এবং এসএসসি পরীক্ষায় তাকে একটা কেন্দ্রে মোটামুটি জোর করে নিয়েছি, বলছে না ওইটা আমার কাজ না, আমাকে সরকার থেকে বলা আছে যার যেটা কাজ সেটা করতে। সে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার সময় সেও যায় নাই, তার কোনো নেতা নেতৃত্ব যেতে বলে নেই, যেতে দেয়, বলছে এসএসসি পরীক্ষার হলে কেউ যাবে না, ওখানে নিয়ম নীতিমতো চলবে। আমরা স্যার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান নিয়ে মাধ্যমিক পর্যায়ে একদিন মাসিক সভা করি। প্রাথমিক আমার 171 প্রাথমিক বিদ্যালয়, তাদের নিয়ে একদিন মাসিক সভা করি আলাদা, 2 দিন। এটা আমরা স্যার সবসময় প্রতি মাসে করি, আমরা কখনো মিস করি না স্যার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ করার জন্য সবাইকে চিঠি দেওয়া হয়েছে, বাধ্যতামূলক প্রতি মাসে করতে হবে। সেই সাথে স্যার সর্বশেষ যে মাসিক সভা করেছি সেই সময় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে আমরা রেজুলেশন এবং নোটিশ করে জানিয়েছি আগামী বছর এসএসসি পরীক্ষার পূর্বে যে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা হয়, সেই টেস্ট পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে না, সেটা অনিয়মিত পরীক্ষা হোক বা নিয়মিত পরীক্ষা দেওয়া যাবে না। এখন সরকার তার আপন গতিতে চলে, ইতিপূর্বে সরকার তার নিজের গতিতে চলতে পারে না। দোসররা যেভাবে চালাতো ঠিক সেইভাবে চলতো, যে কারণে আমাদের এই সুযোগগুলি ছিল না। আর ধামরা একটি ঐতিহ্যবাহী দেশ এলাকা, আপনারা আমাদের জেলা প্রশাসক মহোদয় জানেন যে এইখানে পাকিস্তান পিরিয়ডে আমাদের এখানে 18 জন বিশিষ্ট শিক্ষাবিদ ছিল, পিএইচডি হোল্ডার ছিল, সিএসপি অফিসার ছিল। এবং ধামরায় কৃতি সন্তানরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিচি ছিল, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের বিচি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল। এমনিভাবে সারা বাংলাদেশের
প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে অবদান ছিল ধামরাই। আমার স্নেহের ছাত্রছাত্রীকে বলবো যে তাদের যে অবদান, তাদের যে পরিশ্রম, যে কথাটি আমার বক্তারা বলেছেন, আপনারা জানেন পাকিস্তান পিরিয়ডে কিন্তু এই লেখাপড়ার এত সুযোগ সুবিধা ছিল না, যে সুযোগ সুবিধাটা আজকে আছে। আজকে আমরা কথা বলতে পারি, আজকে আমরা কোচিংয়ের কথা বলতে পারি, আমরা বিভিন্ন সেমিনার করতে পারি, আলোচনা করতে পারি, আমরা শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারি, কিন্তু এটা কিন্তু আগে ছিল না। এটা বলেছে এমনকি আমি দেখেছি যে ওই যে চাঁদের আলোতেও লেখাপড়া করেছে আগের দিনে। এত কষ্ট করে লেখাপড়া করে তারা ধামরাইয়ের সুনামকে রক্ষা করেছে। এখন কিন্তু তোমাদের অনেক সুযোগ হয়েছে, তোমাদের লেখাপড়া করতে হবে। তোমরা যদি লেখাপড়া করো, ধামরাইয়ের যে ঐতিহ্য আছে সেটাকে তোমরা আগায় নিতে পারবা। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের যে অভিভাবক যারা আছেন, তারা তাদের সন্তানদেরকে অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করেছে। বিশেষ করে যারা প্রশাসন আছে তারা যে শ্রম দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর শিক্ষক যারা আছেন তারা যদি শ্রম না দিতেন একটু হতেন না, তবে তারা যদি আরো ভালো শ্রম দেয় অবশ্যই আরো ভালো রেজাল্ট আসবে। ধামরাইতে বিভিন্ন স্কুলে রেজাল্ট অত্যন্ত খারাপ। আমার মাননীয় জেলা প্রশাসক মহোদয় জানেন, আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত প্রতিষ্ঠানে খারাপ রেজাল্ট করেছে আপনি তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। আমরা চাই প্রতিষ্ঠানগুলি ভালো লেখাপড়া করুক, আমার ধামরাই উপজেলা আগায় যায়। তো যাই হোক, আমি আমার শিক্ষকদেরকে বলবো, আপনার লেখাপড়ার জন্য যদি কোনো সাপোর্ট চান, আমাদের মাননীয় সংসদ সদস্য একজন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, আপনারা জানেন সে ধামরাই উপজেলায় অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান করেছে। তার নিজের বাপের নামে সে কলেজ করেছে, স্কুল করেছে, মার নামে মাদ্রাসা করেছে, আর অনেকগুলি মাদ্রাসা অনেকগুলি স্কুল সে করেছে, যেগুলোর মধ্যে তার অবদান আছে। অর্থাৎ সে চায় শিক্ষাটা ভালো এগিয়ে যায়। আজকে দেখেন, এই আগে আমরা দেখেছি বিগত সরকারের আমলে সমস্ত কেন্দ্রের বড় বড় নেতারা ঘুরে কেন্দ্রের ভাবমূর্তি নষ্ট করেছে। আর আমাদের এমপি মহোদয় নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় উনি নিজেও কোনোদিন কেন্দ্রে যান। উনি নির্দেশ দিয়েছেন মহোদয়কে যে আপনি সুন্দর পরিবেশে পরীক্ষা নেন, যেন প্রকৃতপক্ষে যারা ভালো ছাত্র তারা এগিয়ে আসো। আমি আমাদের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা একটুখানি কোচিং করেন, আপনারা দেখেন, আপনারা একটু ছেলেমেয়েদেরকে একটু নার্সিং করেন, আপনারা চেষ্টা করুন। আশা করি যে রেজাল্ট অতীতে ছিল আজকে আর তার চেয়ে ভালো হয়েছে, আগামীতে আরও ভালো হবে, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করি।